আল্লাহ কোরআনে সূরা নূরেতে বলেছে, যদি কেউ ব্যভিচারকারী নারী বা পুরুষ হয় তাকে 100 বেঘাত করা হোক, চাবুক টাইপের জন্য বেঘাত করা হোক। অথচ হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে, যে যদি কেউ জিনা করে তাকে পাথর দিয়ে রজম করা হোক। তো আহলে কোরআনদের দাবি হচ্ছে এটা, যে কোরআনে তো কোথাও রজম করার কথা নেই, তাহলে কি হাদিস এই শাস্তি কোথা থেকে এলো? তাহলে কি মানে নিজের থেকে নিয়ম তৈরি করতেছে কোরআনের বিপরীত? যে জিনিসটা তুমি আর আমরা বললে যে নামাজ কোরআনে আছে, আল্লাহ রসুল সেই নামাজের তরিকাটা দেখিয়ে দিয়েছে হাদিস থেকে। হাদিস যারা মানে তারা এই জিনিসটাকে, শাস্তিটাকে মেনে নিয়েছে। আমার কোশ্চেন হচ্ছে এইটা, যে যেই যেই মানে শাস্তিটা অলরেডি আল্লাহ ডিসাইড করে দিয়েছে, তার ওপর তুমি কেন কলম চালাচ্ছ? আর তুমি সেই কলম চালানো সেই হাদিসটা সহি হাদিস, সবাই মানছেও, তো এইটা কোরআনকে অপমান করা হলো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কোশ্চেনের আনসার এই ভিডিওতে জানার চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। এই কথা বলে আমরা শুরু করছি। শুরু করার আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই টপিকের সঙ্গে যতগুলো টপিক রিলেটেড আছে তার মধ্যে সর্বপ্রথম জিনিস যেটা হচ্ছে যে আল্লাহর রসুলের নির্দিষ্ট কোনো নিয়ম বা তরিকা আছে কিনা। আল্লাহ রসুল কি কোরআনের বাইরে গিয়ে কোনো হুকুম দিতে পারেন? আল্লাহ রসুলকে কি এই অথরিটিটা দেওয়া হয়েছিল? এই আল্লাহ রসুলের ওপরেই বেসিক্যালি কোশ্চেন উঠে দাঁড়ায় যে আল্লাহ রসুলকে যে কোরআন নাজিল করা হয়েছিল ওনার উপরে, কোরআন পৌঁছানোর দায়িত্ব ছিল, কিন্তু এছাড়াও যেসব জিনিসগুলো আল্লাহ রসুল বলেছেন ওদের একটা কথা হচ্ছে এটা যে এই জিনিসগুলো মানাই যাবে না, কারণ আল্লাহ রসুল এটা বলতে পারেন না। কিন্তু যেহেতু আমরা হাদিস মানি, হিস্ট্রি মানি, সেই কারণে আমরা বলি যে না, এটা আল্লাহ রসুল করতে পারতেন। আমরা হিস্ট্রিতে যদি দেখি যে যে কোনো বড় রাজা, বড় যোদ্ধা, যে কোনো বড় কেউ এসছে, তাদের হিস্ট্রি আমরা পাই। তাদের জন্ম কোথায় হয়েছিল, কোন এলাকার মানুষ ছিল, কেমন মানুষ ছিল, তাদের জীবনে কি কি ঘটেছে। তো এই যে অ্যালিগেশনটা লাগানো যে আল্লাহ রসুল দ্বারা যত হাদিস এসছে এগুলোর কোনো মানে হয় না, এগুলো সব মিথ্যা হাদিস, এমন কিছু হয়নি। যদি একটা দুনিয়াবি কোনো মানুষ, কোনো পার্সন, তার যদি হিস্ট্রি লেখা হতে পারে, তার যদি ইতিহাস থাকতে পারে, তার যদি কাহিনী আমরা শুনতে পারি, পড়তে পারি, এখন জানতে পারি যে এমন একটা মানুষ ছিল, তাহলে যে মানুষ দুনিয়াতে এসে বলেছিল আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে ডাইরেক্ট ওহী করেন, এমন একটা মানুষ জানার উপরে মানুষ ঈমান নিয়ে আসে, ইসলাম ধর্ম প্রচার হয়, সেই ধর্ম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর আজ যদি আমরা দাঁড়িয়ে বলি যে এই মানুষের হিস্ট্রি বলে কিছু নেই, তাহলে আমি মনে করি যে এটা আমাদের বুদ্ধির একটা লেভেল, যে সবচেয়ে কম যদি কোনো মানুষের বুদ্ধি হতে পারে তাহলে সেই কথাটা বলতে পারে যে এমন একটা পার্সোনালিটির কোনো ইতিহাস থাকতে পারে না। আমি ছোটখাটো হুকুমের মধ্যে যাচ্ছি না, মূল যে কনসেপ্টটা হচ্ছে যে আল্লাহ রসুল যদি দুনিয়াতে এসে থাকে আর তানার যে ইতিহাস থাকবে না, এটা সম্পূর্ণ ইললজিক্যাল কথা। যদি আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন তাহলে তানার হিস্ট্রি থাকবেই থাকবে, এটা একদম 100%। এর আগেও ঈসা আলাহ সাল্লামের ইতিহাস পাওয়া যায়, মুসা আলাহ সাল্লামের ইতিহাস পাওয়া যায়, আরো অনেক নবীর ইতিহাস পাওয়া যায়, তো আল্লাহ রসুলের কেন থাকবে না? সেই কারণে দিনের যে আমরা একটা সোর্স মনে করি, জ্ঞান মনে করি, যে দিনের বিষয়ে জ্ঞান হাসিল করার জন্য আমাদের হিস্ট্রির দিকেও দেখা, পড়াশোনা করা, গবেষণা করা অনেক প্রয়োজন। হিস্ট্রির একটা অংশ হচ্ছে হাদিস, যেটা আমি এর আগে বলেছি যে সনদ দ্বারা যাচাই বাছাই করে আমাদের কাছে আসে। এবারে নবী যখন দুনিয়াতে এসছে, তানার উপরে কোরআনটা নাজিল হচ্ছে, নিশ্চয়ই তানার উপরে কোরআনটা নাজিলের কোনো রিজন আছে। আমি যদি আপনাকে বলে দিই যে আপনি রুকু করুন, আপনার মাইন্ডে একটা জিনিস সেটিং হয়ে আছে যে রুকু বলতে এই জিনিসটাকে বোঝায়, সেজদা বলতে এই জিনিসটাকে বোঝায়, আজান বলতে এই জিনিসটাকে বোঝায়, তাহলে আপনি কি করলেন, শর্টান করে সেই রুকুনটা ফলো করে নিলেন। কিন্তু এমন যদি কোনো তাসাব্বুরি আপনার মধ্যে না থাকে, মানে মনে করুন মক্কায় যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ বলছে সালাত কায়েম করো, সালাত বলে যদি কোনো জিনিস তারা কোনোদিন শুনে বা দেখে না থাকে, তাহলে তারা কিভাবে বুঝবে যে সালাত জিনিসটা কি? তাহলে কি হবে, যেই নবীর ওপরে কোরআন নাজিল হচ্ছে তিনি বুঝিয়ে দেবেন যে সালাত এটাকে বলে, এইভাবে সালাত আদায় করতে হয়, এটা নিয়ম। তাই তো এই যে আল্লাহর রসুলের নিজস্ব একটা আমল আছে,
এটাকে আমরা যদি অ্যাভয়েড করে চলে যাই, এটা কিন্তু আমাদের অনেক বড় ভুল ধারণা হবে যদি আমরা ইসলামকে নিয়ে পড়াশোনা করতে চাই। আমার এখানে কাউকে হেদায়েত দেওয়ার উদ্দেশ্য না, কারোর সঙ্গে ডিবেটের উদ্দেশ্য না, কাউকে জবাব দেওয়ার উদ্দেশ্য না। আমি যেই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিয়ামতের দিন আল্লাহকে গিয়ে আমি যেই জবাবটা দেবো, তার জন্যই আমি এই জিনিসগুলো রেকর্ডিং এর মধ্যে নিয়ে আসছি যে আমি কি ভাবি। আমি যদি কোনো জিনিসকে সহি মনে করি তো কেন মনে করি, আমি যদি কোনো জিনিসকে ভুল মনে করি তো কেন মনে করি, সেটার কোনো লজিক আছে কি, সেটা আরো দুনিয়ার মানুষের সামনে রাখা যাবে কি আদেও, নাকি রাখলে লোক বলবে এ পাগল। তো বেসিক্যালি যেগুলো একদম 2-2-4 মতো জিনিস, সেই জিনিসগুলোকে যদি আমরা অস্বীকার করি, তাহলে এটা আমাদের বুদ্ধির কমি ছাড়া আর অন্য কিছুই না। এবারে মনে করুন আল্লাহ রসুল দুনিয়াতে এসছে, নবী হওয়ার দাবি করেছে, ওনার উপরে লোক ইমান এনেছে, তাহলে কি হবে, নবী যেই কাজটা করছে এটা দুনিয়াবি যদি কোনো নেতাকে আমি ফলো করি, তাকে আমি কপি করি যে ওই নেতাটা যা করছে আমি করব। একটা যদি মানুষ ফুটবলারকে ফলো করে, তাহলে সেও তাকে কপি করে যে এ যেভাবে চুল কেটেছে আমি সেইভাবে কাটবো, এর মতো জার্সি পরবো। এটা কিরাম করে পসিবল যে আল্লাহর রসুল যার উপরে আমাদের আখেরাত ডিপেন্ড করে, তার উপরে আমি ইমান আনলাম আর তাকে আমি ফলো করব না? এই জিনিসটা হচ্ছে আমলি তাওয়াতুর। মানে আল্লাহ রসুলকে আমি দেখলাম কোনো আমল করছেন, সেই আমলটা আমি করছি, আমাকে দেখে আমার ছেলেরা শিখছে, তাকে দেখে তার ছেলেরা শিখছে, এইভাবে 1400 বছর পর পর্যন্ত আমাদের কাছে এই দিনটা এসছে আমলি তাওয়াতুরের মাধ্যমে। তো আমি শুরুতে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে দুটো সোর্স আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ড আর একটা হচ্ছে আমলি তাওয়াতুর। আমলি তাওয়াতুর ছাড়া আমরা কোরআনকেও প্রুভ করতে পারবো না যে এটা আল্লাহর কেতাব। আমলি তাওয়াতুরই কোরআন আমাদের কাছে এতদূর পৌঁছে দিয়েছে। না হলে কোরআন আমরা যদি আজকে হিস্ট্রিকে অস্বীকার করে দিই, আমলি তাওয়াতুরকে অস্বীকার করে দিই, তাহলে কিরম করে আমরা প্রুভ করবো যে এটা আল্লাহর কেতাব? এটাই সেই কেতাব যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। নিশ্চয়ই তার ফ্যাক্টস আছে বলেই আমরা সেটাকে দাবি করি। এতটুকু কথা বলে আমি আজকে এই আলোচনাটা শুরু করব। সর্বপ্রথম আমরা এই আলোচনার মধ্যে যে আইনি ভাগগুলো আছে, মানে মনে করুন যে এই জেনার শাস্তি আছে, আমি শুধু শাস্তিটাকে প্রুফ করব। শাস্তিটা কিভাবে দিতে হবে, তার জন্য কি কি তার মধ্যে শর্ত লাগে, সেই জিনিসগুলো আমি কিন্তু এখানে ডিসকাস করব না। আমি শুধু আর শুধু শাস্তিটাকে প্রমাণ করব যে কোরআন আর হাদিসে এটা এসছে। যেটা কোরআনে নেই সেটা হাদিসে কেন এসছে, যেটা হাদিসে এসছে তো কেন এসছে। তো এই জিনিসটাকে আমি আজকে ইনশাল্লাহ ডিসকাস করার চেষ্টা করব। এই বলে আমি আজকে আমাদের লেকচার শুরু করছি। সর্বপ্রথম যদি কোরআন আমরা খুলি, কোরআনের মধ্যে দেখবেন 4 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জেনা মানে হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ের সম্বন্ধ ছাড়া একজন আর একজনের সঙ্গে মেলামেশা করে, এটাকে বেসিক্যালি জেনা বলা হয়। আমি জেনাই বলবো যেহেতু এই কথাটা প্রচলিত সেই কারণে। এই জেনার ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেন সূরা নিসাতে 4 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম। তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী অপকর্ম করে, কোনো মহিলা কোনো মেয়ে যদি জিনা করে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তার বিরুদ্ধে তোমরা সাক্ষী দাঁড় করাও 4 জন। ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, যদি তারা সাক্ষ্য দেয় যে হ্যাঁ আমরা দেখেছি এই মহিলাটাকে জেনা করতে, তাহলে তাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যতক্ষণ না তারা মৃত্যুবরণ করছে, মানে কি আজীবন কারাগার। জেনার শাস্তি কি আছে? আজীবন কারাগার, যেটা শুরুতে নাজিল হয়। আউ ইয়াজি আলাল্লাহু লাহুন্না সাবিলা, তবে এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর পরে যদি আল্লাহ চান এর হুকুমের মধ্যে কোনো পার্থক্য নিয়ে আসতে পারেন, তার জন্য ওয়েট করতে পারো। আপাতত এই হুকুমটাই নাজিল হয়েছিল যে যে জেনা করবে তাদেরকে আজীবন কারাগার তাদেরকে রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে, সেটা হচ্ছে 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আর ব্যভিচারিণী ও ব্যভিচারী, মানে যারা দুজন জেনা করেছে,
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, তাদের প্রত্যেককে 100 বার করে বেত্রাঘাত মারো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তবে দেখো আল্লাহর বিধান কার্যকারী করতে গিয়ে তোমাদের মনে যেন কোন রকম দয়া না আসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর উপরে ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই যে আযাবটা বা এই যে শাস্তিটা দেওয়া হচ্ছে এটা যেন মুমিনদের একটা দল দাঁড়িয়ে দেখে। তো ওই শাস্তিটাকে আপগ্রেড করে এটার মধ্যে নিয়ে আসা হয়, যারা জেনা করবে তাদেরকে কি করতে হবে, 100 বার করে বেত্রাঘাত মারতে হবে। আর এই যে বেত্রাঘাতটা তাদেরকে পাবলিকালি মারতে হবে, যাতে কি এই যে একটা শাস্তি, এর ভয় মানুষের মধ্যে ঢুকে যায়, যেন দুবারা কেউ যেন এই আমলের দিকে না আসে। এই যে বেত্রাঘাত 100 বার মারতে হবে, বেত্রার কেমন সাইজ হওয়া দরকার, তার কেমন কোয়ালিটি হওয়া দরকার, কে মারবে, এইগুলো সব আইনি কথা, এগুলো হাদিসের মধ্যে এসছে। কিন্তু যেহেতু আমাদের এগুলো টপিক না, আমাদের টপিক হচ্ছে এই শাস্তিটা কিভাবে দেবে, এটা নিয়ে ইখতিলাফ নেই, এটা নিয়ে কোশ্চেন ওঠে না, সেই কারণে এটা নিয়ে আমি আজকে আলোচনাও করব না। তবে এটা নিয়েও বিস্তারিত বলা আছে যে কিভাবে কি আমল করবে। তো এই হলো কোরআনের মধ্যে যে শাস্তি, 100 বার বেত্রাঘাত। এবারে মুসলিম স্কলারদের রায় হচ্ছে এটা, যে এই যে শাস্তিটা আছে, এই শাস্তিটা শুধু যারা বিয়ে করেনি, মানে আইবুড়ো বলতে পারো, তাদের জন্য এই শাস্তিটা। যারা বিয়ে করে জেনা করবে তাদের জন্য শাস্তি আলাদা আছে। সেটা কোথায় আছে? সেটা হাদিসে আছে। আমরা সর্বপ্রথম হাদিসগুলো একটুখানি পড়ে দেখে নেবো যে হাদিসে কি শাস্তি এসেছে। যদি আমরা আবু দাউদ পড়ি, আবু দাউদের মধ্যে 4502 নম্বর হাদিস আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে আল্লাহর রসুলকে আমি বলতে শুনেছি, এটা একটা বড় হাদিস, আমি শুধু অংশটুকু পড়ে শোনাচ্ছি। 3টি অপরাধ ছাড়া একজন মুসলমানকে হত্যা করা যাবে না। প্রথম, যদি কেউ মুরতাদ হয়ে যায়। আচ্ছা, মুরতাদের ব্যাপারেও একটা অনেক বড় মিসকনসেপশন আছে। আজকে যেহেতু আমাদের টপিক না, সেই কারণে এটাকে আমি এখানেই স্কিপ করছি। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো বিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তাকে হত্যা করা যাবে। তৃতীয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অকারণে হত্যা করে তাহলে তাকে হত্যা করার শাস্তি দেওয়া যেতে পারে। এরপরে বুখারী শরীফে 6634 নম্বর হাদিস আছে, যেখান থেকে আমরা এই যে আমলটা এটা সম্পূর্ণভাবে বুঝতে পারি। আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ হতে বর্ণিত, তারা বলেন, একবার 2 লোকের মধ্যে ঝগড়া হলো। তারা আল্লাহ রসুলের কাছে এলো যে, হে আল্লাহ রসুল, আমাদেরকে আল্লাহর কিতাব মোতাবেক ফায়সালা করে দিন। দুজনের মধ্যে যে বুদ্ধিমান সেই লোকটি বলল, হ্যাঁ আল্লাহ রসুল, আমাদেরকে তাই করুন, সেইভাবেই ফয়সালা করে দিন। তারপরে সেই লোকটি বলল যে, আমাকে কিছু বলার অনুমতি দিন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি বলো। লোকটি বলল, আমার পুত্র, যার সঙ্গে ঝগড়া হয়েছে ওই লোকটির, সেই লোকটির কথা বলছে যে, আমার পুত্র ওই লোকটির কাছে চাকর হিসেবে ছিল। আমার পুত্র তার স্ত্রীর সঙ্গে জেনা করে। লোকেরা আমাকে বলে যে আপনার পুত্রের জন্য রজমের শাস্তি আছে, তাই আমি 100 বকরি এবং একটি বাঁধি দিয়ে তার ফিদিয়া দিই, মানে যার স্ত্রীর সঙ্গে জেনা করেছে তাকে ফিদিয়া হিসেবে দেয়। এরপর আমি আলেমদের কাছে যখন এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করি, তারা আমাকে জানান যে আপনার পুত্রর 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন, মানে যেই জায়গায় সে বসবাস করে সেখান থেকে বার করে দেওয়ার হুকুম আছে। আর রজমের হুকুম তার স্ত্রীর জন্য আছে, মানে যেহেতু সে বিয়েওয়ালা, সেই কারণে। তখন আল্লাহ রসুল বলেন, কসম সেই সত্তা যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের উভয়ের মধ্যে অবশ্যই আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করব। তারপরে সেই লোকটিকে আল্লাহ রসুল বললেন, তোমার বকরি ও তোমার বাঁধি তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে। তিনি তার পুত্রকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসিত করলেন। আর উনায়ক আসলামীকে আদেশ দেওয়া হলো অন্য লোকটির স্ত্রীর কাছে যাওয়ার জন্য। সে যদি স্বীকার করে যে
সে জেনা করেছে তাহলে তাকে রজম করতে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো সে বলল যে হ্যাঁ, মানে সে স্বীকার করলো, সুতরাং তাকে পাথর নিক্ষেপ করে রজম করা হলো। এই হচ্ছে হাদিস, এই হচ্ছে আল্লাহ রসুলের আমল, আর এই হচ্ছে কোরআনের আয়াত। এবারে আমরা যেটা সর্বপ্রথম প্রবলেম হয়ে দাঁড়ায় যে আমরা বলে দিই যে এই হাদিসটা কোরআনের বিরুদ্ধে, আমরা মানতে পারবো না। দেখুন, কোনো জিনিস যখন আমরা খণ্ডন করব তার একটা মেরিট থাকা দরকার, তার একটা স্ট্রং রিজন থাকা দরকার। যেমন আমি যদি কোরআন দ্বারা কোনো জিনিসকে রহিত করছি, মানে কি আগের কোনো কিতাব, সেটাও ওহী ছিল এক সময়, সেটাকে যখন আমি রহিত করছি তখন আমি কার সাপোর্ট নেব? কোরআনের সাপোর্ট নেব। যখন আমি হিস্ট্রিকে মানে কন্ডেম করছি বা ডিনাই করছি, তাহলে আমাকে কিসের সাপোর্ট নিতে হবে? হিস্ট্রিকে। মানে কোনো জায়গায় একটা হিস্ট্রি এসছে কোনো কিতাবে, আবার অন্য কিতাবে অন্য হিস্ট্রি এসছে, আমি তার দ্বারা সেটাকে খণ্ডন করছি যে না, অ্যাকচুয়ালি এটা ভুল কথা। এছাড়া যদি এমন কিছু হয়ে থাকে যে আল্লাহ কোরআনে বলছে এটা হারাম, হাদিসে বলছে এটা হালাল, সেটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে। এখন এই যে হাদিসটা আমরা পড়লাম, এখানে কোরআনের আয়াতের যে হুকুম ছিল সেটাও লাগু করা হয়েছে, কিন্তু যেটা কোরআনের আয়াতে ছিল না সেটাও লাগু করা হয়েছে। এবারে আমাদের মূল যে কনসেপ্ট হচ্ছে, আমরা বুঝবো যে এই যে হুকুমটা লাগু করা হলো, এটা কেন লাগু করা হলো। এর সর্বপ্রথম আনসার আমরা এটা দিতে পারি, আল্লাহর রসুলের উপরে যখন শরীয়ত নাজিল হয়েছে, আল্লাহর রসুল যদি ইন্ডিভিজুয়ালি কোনো আমল করে থাকেন, কোনো শাস্তি দিয়ে থাকেন, তার এটা রাইট ছিল যে তিনি এটা দিতে পারতেন। কিন্তু আজ যেহেতু এই জিনিসটাকে নিয়ে কোশ্চেন তোলা হচ্ছে, যারা ইমান এনেছে বিলিভার মুসলিমরা, তারাও আজকে জিজ্ঞেস করছে যে কেন আল্লাহ রসুল এটা করলেন। তার কারণ বেসিক্যালি হচ্ছে, এখন এই যে যারা আহলে কোরআন হয়ে যাচ্ছে, যারা বলছে হাদিস মানবো না বা আরো নানান জিনিসগুলো, ব্যাপার হয়ে যাচ্ছে তাদের ইসলামকে প্রেজেন্ট করতে লজ্জা লাগ করেছে। যেহেতু রজমের শাস্তিটা খুব কঠিন শাস্তি, সেই কারণে এথিয়েস বলো বা যারা এক্স মুসলিম নিজেকে দাবি করছে ফেক, তারা এসে এইসব আয়াতগুলো তুলে তুলে, এইসব হাদিসগুলো তুলে তুলে মুসলমানদেরকে কনফিউজ করছে যে এই দেখো, আল্লাহ একটা কথা বলেছে আর হাদিসে একটা কথা বলেছে। তো তাদের জন্য এই আনসারটা আমি ইনশাল্লাহ বোঝাবার চেষ্টা করছি। এটা এমন কোনো আনসার না যে কেউ জানে না, আমি নতুন করে বলছি। যেহেতু যারা এই কোশ্চেনগুলো তুলছে তাদের ইলম অনেক কম, তারা জানেই না, সেই কারণে তাদের জন্য এই ভিডিওটা করা, যে তারা কম করে জেনে নিক যে এই জিনিসটা কেন হলো। সর্বপ্রথম এই যে কোরআনে যে আয়াতটা নাজিল করা হয়েছিল সূরা নিসাতে, আমরা যদি পড়ি 15 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন? আল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসা। নিসা যদি শব্দের অর্থ ধরি, এর মানে হচ্ছে যে মেয়ে। এবারে মেয়ে মানে আপনারা বলতে পারেন যে বিয়েওয়ালাও মেয়ে, আর যার বিয়ে হয়নি সেও মেয়ে। তাহলে এখানে বিয়েওয়ালা আর আইবুড়োর মধ্যে পার্থক্যটা করা হচ্ছে কেন? তার কারণ, যদি সূরা নিসার আমরা শুরু থেকে শুরু করি, 1 নম্বর আয়াত থেকে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের এক জান থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকা মিনহা যাওজাহা। এই যে যাওজাহা কথাটা উল্লেখ করা হলো এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন স্ত্রীর জন্য। এই জাওজা শব্দটা স্ত্রীর জন্য, মানে বিয়েওয়ালা মেয়েদের জন্য উল্লেখ করা হয়। এটা কোরআনে অনেক আপনার রেফারেন্স আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি এখানে কিছু ইনশাআল্লাহ রেফারেন্স দেব। তারপরে আল্লাহ কি বলছেন এখানে, যে কি বললেন, যে আমি এক জান থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের জোড়া মানে তোমাদের যে স্ত্রী, তাদেরকেও তোমাদের থেকেই সৃষ্টি করা হয়েছে। অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর অনেক আমি তাদের মধ্যে থেকে, এই যে স্বামী স্ত্রীর মধ্যে থেকে অনেক ছেলে ও মেয়েকে জন্ম দিয়েছি। এখানেও কি এলো? রিজালান কাসীরান ওয়া নিসা, মানে অনেকগুলো ছেলে আর অনেকগুলো মেয়ে। তারপরেই যদি নিসার আয়াত পড়েন, তাহলে দেখবেন যে এখানে ইয়েতিম যে মহিলা আছে, মেয়ে আছে, এতিম বাচ্চা মেয়ে, তাদের জন্য এখানে হুকুম নাজিল করা হয়েছে, যে তাদের হুকুম কি, তাদেরকে যারা পারভারিশ করবে, তাদেরকে যারা পড়াবে, লেখাবে, খাওয়াবে, তাদের জন্য কি নিয়ম কানুন আছে। এটা বলতে বলতে তারপরে ওখানে গিয়ে জেনার কথাটা, জেনার আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে, সেখানেও মেয়েদের কথা এসছে যাদের বিয়ে হয়নি। এবারে এই যে যাদের বিয়ে হয়নি, সেই সব মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলে উল্লেখ করেছে সেটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে কি হবে, আমরা কোরআন পড়তে গিয়ে আরবি পড়লে এই যে রেফারেন্স গুলো আমরা মিলিয়ে নিতে পারবো, যে কোন জায়গায় কোন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করেছেন। যদি আমরা 25 নম্বর আয়াত পড়ি, 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমাল্লাম ইয়াস্তাতি মিনকুম,
যদি তোমাদের সামর্থ্য না থাকে তাওলান আইয়ান কি হাল মুহসানাতিল মুমিনাত, মুমিন নারীদেরকে বিয়ে করা, তার মানে কি এইখানে যে মুহসানাত শব্দটা ইউজ করা হলো এটা আইবুড়ো মেয়েদের জন্য বলা হয়েছে যাদের বিয়ে হয়নি। ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন কতায়াতিকুমুল মুমিনাত, তবে তোমরা নিজেদের অধিকারহীন দাসীদেরকে বিয়ে করতে পারো যাদের বিয়ে হয়নি। যাদের বিয়ে হয়ে আছে তাদেরকে কিন্তু সেই সব দাসীদেরকে বিয়ে করা যাবে না। আর এমনিতে যেসব মহিলাদের বিয়ে হয়ে আছে তাদেরকেও বিয়ে করা যাবে না। একটা মহিলার একটাই স্বামী থাকবে। তো এখানে এই ধরনের শব্দ কোরআনের মধ্যে ভর্তি হয়ে পড়ে আছে যে মহিলার জন্য মানে আইবুড়ো মেয়েদের জন্য নিসা বা মুহসানাত, আর মহিলাদের জন্য জাউজা শব্দ, যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য এই শব্দগুলো ইউজ করা হয়েছে। এটা যারা চায় তারা একটুখানি কোরআন পড়ে নিলে জানতে পেরে যাবে। তাহলে এবার এখানে প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে কোরআনে বিয়েওয়ালা মেয়েদেরকে কোনো হুকুম দেওয়া হলো না কেন? দেখো, কোরআন যে নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে, কোরআন কোনো নতুন দিন নিয়ে আসেনি। কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে দিনটা নাজিল করা হয়েছিল তারই কন্টিনিউশন। যেমন আমরা যদি কোরআনে পড়ি, সূরা বাকরা 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব তার মৃত্যুর সময় পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করছিল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তার পুত্রগণ উত্তর দিল, আমরা আপনার ইবাদত করব, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তারা যারা ইবাদত করত তার ইবাদত করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত। এরপরে 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। দিনের ব্যাপারে তিনি তোমাদের উপরে কোনো কঠোর আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনিই তোমাদের নাম রেখেছিলেন মুসলিম। পূর্বে এ কেতাবেও তোমাদের নাম মুসলিমই ছিল, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি তোমাদের অভিভাবক আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। তো আল্লাহর রসুল যেই দিনটা নিয়ে এসছেন সেটা নতুন কোনো দিন না। যেমন কোরআনে সালাতের কথা এসছে, সালাত তো নতুন কোনো সালাত না, সালাত সমস্ত নবীরা পড়ে পড়ে এসছেন। সেই কারণে কোরআনে সালাতের হুকুম নেই কেন মানে নিয়ম নেই কেন, এটা আমরা সবসময় শুনি। তো যেই জিনিসটা অলরেডি প্রচলিত ছিল সেটা আল্লাহ কেন বলতে যাবেন? হজের নিয়ম আসেনি কেন, অলরেডি সেটা প্রচলিত ছিল। রোজা, সমস্ত যেগুলো প্রচলিত ছিল আগের নবীর উম্মতরা করে করে আসছে, সেটা আবার আল্লাহ কেন শেখাতে যাবেন? অলরেডি সেটা জানে। সেটা যদি কোনো কম বেশি হয়ে গেছে সেটা নবীকে জানার উপর ওহী করা হচ্ছে, তিনি আছেন সেটাকে সঠিক করার জন্য, তিনি সঠিক করে দেবেন। তো এরই প্রমাণ আমরা পাই যে আগে শরীয়তে অনেকগুলো হুকুম অলরেডি ছিল, যেই কারণে আল্লাহ কোরআনের মধ্যে সেটাকে ডিসকাস করেনি বা সেটার হুকুম বলে দেননি। যেমন আমরা যদি বুখারী শরীফের হাদিস পড়ি, 6841 নম্বর হাদিস, তাহলে এখানে আমরা দেখব যে এই যে হুকুমটা আগের কেতাবে ছিল তার একটা নিদর্শন এখানে আমরা পাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইহুদিরা আল্লাহ রসুলের কাছে এসে জানালো তাদের একজন পুরুষ ও একজন নারী জেনা করেছে। তখন আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তওরাতে রজমের সম্পর্কে কি পাও? তারা বলল, তাদেরকে অপমান ও বেত্রাঘাত করা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে ইহুদিদেরই একটা আলেম ছিল, তিনি পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, তোমরা মিথ্যা বলছো, তওরাতে অবশ্যই রজমের কথা আছে। তারা তওরাত নিয়ে এলো এবং তা খুললো, আর তাদের একজন রজমের আয়াতের উপরে হাত রেখে দিয়ে তা আগে পিছে পড়তে লাগলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তোমার হাত ওঠাও। সে হাত ওঠালে দেখা গেল তাতে রজমের আয়াত আছে। তারা বলল, আব্দুল্লাহ ইবনে সালাম সত্যই বলেছেন, হে মুহাম্মদ, তাতে রজমের আয়াত আছে। তখন আল্লাহ রসুল তাদের উভয়ের ব্যাপারে আদেশ করলেন এবং তাদের উভয়কে রজম করা হলো। আমি দেখলাম পুরুষটি নারীটির উপরে উপুর হয়ে আছে, সে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করছে। এই একটা হাদিস। এছাড়া মুসলিম শরীফে একটা হাদিস আছে 4332 নম্বর, বারা ইবনে আজিব হতে বর্ণিত। তিনি বলেন, একদা আল্লাহ রসুলের সামনে দিয়ে একজন ইহুদি কালি মাখা এবং বেত্রাঘাতকৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বলেন, তোমরা কি তোমাদের কিতাবে ব্যভিচারের শাস্তি এরূপ পেয়েছো? তারা বলে, হ্যাঁ। এরপর তিনি তাদের মধ্যে একজন আলিম ব্যক্তিকে ডাকলেন এবং বললেন,
তোমাকে সে আল্লাহর কসম দিয়ে বলছি যিনি মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল করেছিলেন। এরূপই কি তোমরা তোমাদের কিতাবে ব্যভিচারীর শাস্তি পেয়েছো? তখন ইহুদি আলিম ব্যক্তি বললেন, না। তিনি আরো বলেন, আপনি যদি আমাকে আল্লাহর কসম দিয়ে এভাবে না বলতেন তবে আমি আপনাকে জানাতাম না যে এর প্রকৃত শাস্তি রজম। কিন্তু আমাদের সমাজের সম্ভ্রান্ত মানে যারা বড় লোক ব্যক্তিদের মাঝে এর ব্যাপক প্রচলন হয়ে গেছে। অতএব আমরা যখন এতে কোনো সম্ভ্রান্ত মানে কোনো বড় লোককে পেতাম তখন তাকে ছেড়ে দিতাম, এবং যখন কোনো নিঃস্ব ব্যক্তিকে পাকড়াও করতাম মানে কোনো গরিব মানুষকে ধরতাম তখন তার উপর শরীয়তের প্রকৃত হদ জারি করতাম। পরিশেষে আমরা বললাম, তোমরা সকলেই এসো, আমরা সবাই মিলে এ ব্যাপারে একটি শাস্তি নির্ধারিত করে নিই যা ভদ্র ও অভদ্র লোকে সকলের জন্য প্রযোজ্য। সুতরাং আমরা ব্যভিচারের শাস্তি কালি লাগানো এবং বেত্রাঘাত করাকেই স্থির করে নিলাম পাথর নিক্ষেপের পরিবর্তে। তখন আল্লাহ মানে এই হাদিস থেকে এটা স্পষ্ট যে তাওরাতের মধ্যে কোরআনের আগে যে কিতাবগুলো ছিল বাইবেল বা তাওরাত, সেখানে কিন্তু এই আয়াতটা ছিল, আল্লাহর আদেশ ছিল। তখন আল্লাহ রসুল বললেন, হে আল্লাহ, আমি প্রথম ব্যক্তি যে তোমার নির্দেশ বাস্তবায়িত করলাম যা তারা বাতিল করে ফেলেছিল। সুতরাং তিনি তা বাস্তবায়নের নির্দেশ দিলেন। অবশেষে ওই ইহুদিকে পাথর মারা হলো। এরপর মহান আল্লাহ এই আয়াত নাজিল করলেন সূরা মায়েদার 5 নম্বর সূরার 41 নম্বর আয়াত। তো এই ছিল এভিডেন্স যেটা কোরআন ও হাদিসের মধ্যে আসে। এবারে রয়ে গেল যে এই যে ইহুদিদের কেতাবে যে শাস্তিগুলো ছিল, এর জন্য মাওলানা মওদুদি রহমাতুল্লাহর কেতাব তাফিমুল কোরআন, উনি এই আয়াতের ব্যাখ্যা করার সময় সেই আয়াতগুলো ইহুদিদের যে কেতাব ছিল সেখান থেকে উনি তুলে নিয়েছেন। সেই রেফারেন্স দু একটা আমি পড়ে নিই। যেমন এই রেফারেন্সটা উনি তুলেছেন লেবিয়া পুস্তক 19 নম্বর হয়তো সূরা বা এরকম কিছু আছে, তারপরে 17 নম্বর আয়াতে বলছে, যদি কেউ এমন কোনো মহিলার সঙ্গে জেনা করে যে কারোর দাসী বা কারোর এমন মহিলা যার বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো ছেলের সঙ্গে তার বিয়ে হবে, তাহলে তাদের দুজনকেই শাস্তি দিতে হবে, কিন্তু তাদের জান থেকে মারা যাবে না। মানে এখানেও বোঝা গেল যে আইবুড়ো মহিলাদের কথা বলা হচ্ছে বা ছেলেদের। আর যে ব্যক্তি পরের স্ত্রীর সঙ্গে জেনা করে তাহলে তাকে অবশ্যই তাদের শাস্তি প্রাণদণ্ড দিতে হবে। এটা হচ্ছে লেবিয়া পুস্তক 20:10। কোনো লোক যদি অপর কোনো লোকের স্ত্রীর সঙ্গে জেনা করতে ধরা পড়ে তাহলে তাদের দুজনকেই হত্যা করতে হবে। এটাও দ্বিতীয় বিবরণ 22:22। তো এই রেফারেন্সগুলো তোমার মাওলানা মওদুদি সাহেব ওনার কেতাবের মধ্যে নিয়ে এসছে, যে ইহুদিদের কেতাবে এই রেফারেন্সগুলো অলরেডি ছিল, যেটা আমরা হাদিসের মধ্যে পড়লাম। এবারে কিছু কোশ্চেন, যারা বলে যে কোরআনের বাইরে আল্লাহ রসুল কিছু হুকুম দিতে পারেন না, তাদের জন্য কিছু আয়াত আমি স্পষ্ট করে এই লেকচারটা শেষ করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন 4 নম্বর সূরা 150 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা আল্লাহ তার রসুলের সাথে কুফরি করে এবং আল্লাহ তার রসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানবো আবার কাউকে মানবো না, এবং তারা এর মাঝামাঝি কোনো একটা পথ গ্রহণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা 151 নম্বর আয়াতে, তারাই প্রকৃত কাফের এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি অপমানজনক আযাব। আমি যেই নবীর ওপরে ঈমান নিয়ে এসেছি তার আমলের ওপরে যদি সহি সনদ দ্বারা সেটা প্রমাণিত হচ্ছে, কোরআনের সাথে ধাক্কা খাচ্ছে না, আমি তার ব্যাখ্যা বুঝলাম না, আমি বলছি এই আমলটাকে আমি অস্বীকার করছি, এর জন্য অনেক বড় সাহস আর হিম্মত চাই যে আমি যেই নবীর ওপরে ঈমান এনেছি তার কথাকে আমি বলছি যে আমি অস্বীকার করছি, এমন একটা কথা যেটা শরীয়তের হুকুম। এছাড়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা চুরি করে তাদের হাত কেটে দাও, সূরা মায়েদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াতে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এই আয়াতের মধ্যে বলা হয়নি যে কতটুকু চুরি করলে তার হাত কাটতে হবে। সে কি আদি চোর নাকি সে কোনো মজবুরিতে পড়ে চুরি করেছে? সে কি কোনো জনবসতির কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে নাকি সে সামান্য কিছু চুরি করেছে? এই পার্থক্যটা কে করেছে? আল্লাহ রসুল করে দিয়েছেন, কোরআনে বলা নেই। তাহলে আল্লাহ রসুল যে পার্থক্যটা করেছে সেটা কি তাহলে হারাম? একটা মানুষ যে চুরি করেছে খিদের জন্য, তার কি হাত কেটে দিতে হবে? একটা মানুষ যে মনে করুন কারোর দোকান থেকে 100 টাকা চুরি করেছে, সে বললো আমি মাপ চাচ্ছি, তওবা করছি, তার তওবা কবুল হবে। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 5 নম্বর সূরা 39 নম্বর আয়াতে, যে চুরি করার পরে কেউ যদি তওবা করে তাহলে তার তওবা আল্লাহ কবুল করবে।
কিন্তু কেউ যদি দেশের কোটি কোটি টাকা নিয়ে চলে যায়, চুরি ধরা পড়ার পরে সে যদি বলে আমি তওবা করছি, তাহলে কি আল্লাহ এখানে এটা বলতে চাচ্ছে যে তাদের তওবা কবুল করো? অবভিয়াসলি না। এছাড়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে দুই বোনকে বিয়ে করা হারাম, কিন্তু সূরা নিসা 4 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ এটা বলেনি যে খালাকে আর তার ভাইজিকে একসঙ্গে বিয়ে করা যাবে না। মানে হচ্ছে যে আমার বোন আর আমার খালা দুজনকে যে একসাথে বিয়ে করা যাবে না, এটা কোরআনে কোনো জায়গায় বলেন, এটা আল্লাহ রসুল বলেছে। যে এখানে যে এই দুই বোন বলা হয়েছে ওটাই হুকুম, যে খালা আর তানার যে ভাইজি আছে তানাকে একসঙ্গে বিয়ে করা যাবে না। ঠিক সেইভাবে ফুফু মানে বেটি আর তানার ভাইজি তাদেরকেও একসাথে বিয়ে করা যাবে না, কিন্তু কোরআনে এটা বলেনি। তাহলে কি এটা হালাল হয়ে যাবে? এছাড়া সৎ মেয়েকে বিয়ে করার ব্যাপারে আল্লাহ বলেছে যেসব সৎ মেয়ে তোমরা আকাতে বড় হয়, মানে তোমরা বড় কোলে পিঠে করে মানুষ করেছো, তারা তোমাদের জন্য হারাম, বিয়ে করতে পারবে না। তাহলে কি আল্লাহ এখানে এটা বলতে চাচ্ছে যে যদি তোমার সৎ মেয়ে হয়, মানে তুমি কাউকে বিয়ে করেছো, তার একটা মেয়ে আছে, সে তোমার আকাতে বড় হয়নি, সে অন্য কোথাও তার নানির বাড়ি বড় হয়েছে, তাহলে কি সেই মেয়েটার সাথে বিয়ে করা হালাল হবে? এই সমস্ত পার্থক্যগুলো আল্লাহ রসুল বুঝিয়ে দিয়ে গেছেন। এটা আল্লাহ রসুলের উপরে দায়িত্ব ছিল, আল্লাহ রসুলের উপরে দায়িত্ব ছিল যে এই জিনিসটাকে মানুষের কাছে বুঝিয়ে দেওয়া যে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে আল্লাহ। এর বেশিরভাগই আগে শরীয়তের মধ্যে চলে চলে আসছিল, এটা কোনো নতুন জিনিস না, রকেট সায়েন্স না যে আল্লাহ রসুল এটাকে ইজাদ করে নিয়েছেন, না, নিজে থেকে করেন, আগে শরীয়তের মধ্যে হয়ে হয়ে আসছিল, সেটাই আল্লাহ রিপিট করে আবার বলে দেন, আল্লাহ রসুল দ্বারা বুঝিয়ে দেন। তো এই ছিল জেনার যে টপিকটা ছিল শাস্তি, সেটার কমপ্লিট একটা ব্যাখ্যা বা বায়ান। আমার যেটা মনে হয় যে আমি যে জিনিসটা বললাম যে কোরআনে যেটা বলা হয়েছে যে নিসা আর মুহসিনাত যে পার্থক্যটা করা হয়েছে এটাই সঠিক। আর আগের কেতাবের মধ্যে এর উদাহরণ আমরা পেয়ে যাই, আল্লাহ রসুলের সহিহ হাদিসের মধ্যেও আমরা এর সমস্ত জিনিসগুলো পেয়ে যাই। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক। যদি আমি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।